রুটি পরোটার সাথে কী তরকারি করা হবে সেটা নিয়ে অনেক সময় আমরা সবাই চিন্তিত থাকি। আজকের এই রেসিপিটি দেখে নেন, আপনাদের চিন্তা অনেকটাই দূর হয়ে যাবে। আমি এখানে ২টি সবজি দিয়ে ডাল রান্না করেছি, তবে এখানে বিভিন্ন রকমের সবজি দিয়ে এই ডালটা রান্না করা যায়। খুবই সহজ। আমি এখানে ৩ প্রকারের মিক্সড ডাল, হাফ কাপের থেকে একটু বেশি হবে নিয়েছি। এখানে মাসকলাই নিয়েছি, তারপরে মটরের ডাল, মসুরির ডাল নিয়েছি। এর সাথে যদি মুগ ডালটা দেওয়া হয় আরও বেশি মজা হয়, তবে আমার বাসায় ছিল না। তারপরে হচ্ছে একটু বড় বড় করে আলু আর পটলটা দিয়েছি, আর দিয়েছি 2টা পেঁয়াজকে একটু বড় করে কেটে, তারপরে একটা রসুনের সবগুলো কোয়া এখানে দিয়েছি। এবার সবগুলোকে হচ্ছে আমি সিদ্ধ করে নেব, এই জন্য একটু বড় বড় করে কেটে নিয়েছি। যেহেতু বাচ্চা খাবে তার জন্য একটু ঝালটা কম দিয়ে দিচ্ছি। 4-5টার মতো কাঁচামরিচ দিয়েছি। 1 টেবিল চামচের মতো হচ্ছে জিরা বাটা আর হচ্ছে আদা বাটা দিয়েছি। এটা একটু বরফ হয়েছিল দেখে এরকম দেখা যাচ্ছে। সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি আর হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ। সব কিছুর সাথে এবার হচ্ছে পানি মিশিয়ে দিব। পানিটা দেওয়া হয়ে গেলে আমি তারপর এটা হচ্ছে সিদ্ধ করে নিব। পানিটা এমনভাবে দিতে হবে যেন খুব বেশি পাতলা না হয়ে যায় বা খুব বেশি ঘন না হয়ে যায়, একটা মাঝামাঝি মিশ্রণ থাকে। আমি প্রেসার কুকারে দিয়ে 1টা-2টা সিটি দিয়ে নিলেই হয়ে যাবে। আমি সেটাই করেছি, বাট আপনাদেরকে একটু ফ্রাই প্যানে দেখিয়ে দিয়েছি। এরপরে এবার কিছুটা ওই তেল ফ্রাই দিয়ে গরম প্যানটাকে করে তার একটু মধ্যে পরিষ্কার আমি করে জাস্ট ধুয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়েছি, জাস্ট হালকা করে একটু ভেজে নিব। যেহেতু আদা, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু দিয়ে সিদ্ধ করা হয়েছে, তার জন্য জাস্ট পেঁয়াজটাকে দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা কালার চেঞ্জ হয়ে আসলে এখানে 1/2 চা চামচ জিরা, 1/2 চা চামচ ধনিয়া, 1/2 চা চামচ পরিমাণ কালো জিরা আর হচ্ছে 3 ভাগের 1 ভাগ, চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ হচ্ছে সরিষা দিয়েছি। তো এবার সব কিছুকে পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। চাইলে এখানে 5 ফোড়নটাও ইউজ করতে পারেন, তবে আমি যে 4টা মশলা দিয়েছি এটা দিয়ে সবজিটা রান্না করলে অনেকটা হোটেল থেকে কিনে আনা ডাল সবজির টেস্ট পাওয়া যায়। তারপরে যে ডাল সবজিগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। এইখানে এই পর্যায়ে এসে ডালটাকে হালকা একটু ভেঙে ভেঙে বা একটু গলিয়ে দিতে পারেন, এতে করে খেতে ভালো লাগবে। তবে খুব একটা ভেঙে ভেঙে দিব না, এভাবে থাকলে বেশি ভালো লাগে। রুটি পরোটার সাথে সকালের নাস্তায় তো জমবে, তার সাথে গরম ভাতের সাথেও কিন্তু এই সবজিটা খুব ভালোভাবে যায়। আজকের এই সহজ রেসিপিটি কারো যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছে পেজটিকে লাইক ফলো করে রাখবেন অবশ্যই। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।